আমরা প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে চলছি। প্রত্যেকটা মানুষ, আপনি, আমি, সবাই। কি বলুন তো, এই জীবনটা মানে কি? যুদ্ধক্ষেত্র। যুদ্ধ তো করতেই হবে ভাই, বেঁচে থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য। ওই নাই, বুঝলেন? বাস্তবতা প্রত্যেকটা মানুষকে মেনে নিতে হয়। আমরা সুখে থাকার অভিনয় করি। পরিপূর্ণ সুখী এই পৃথিবীতে কেউ না। কেউ যদি বলে আমি অনেক সুখী, কোনো কিছুতে কোনো সমস্যা নাই, অভাব নাই, অপূর্ণতা নাই, বুঝবেন কি বলেন? তার মধ্যে বেশি অভাব। অভাবের তাড়নায় সে একটু বেশিই বলছে। এটা তার দোষ না। এটা কি দোষ? আমাদের সমাজের দোষ, আমাদের মানসিকতার দোষ, আমাদের মনের দোষ। কারণ আমরা অন্যের কাছে দেখাতে হবে আমরা অনেক সুখী, অন্যের কাছে বোঝাতে হবে আমার অনেক কিছু আছে। আসলেই কি আছে? একবার ভেবে দেখছেন যে আপনি যেটা দেখাতে চাচ্ছেন ওইটা আদৌ আপনার মধ্যে আছে কিনা? আমার তো মনে হয় না। আমিও তো অনেক সময় অনেক কিছু দেখাই। দেখানোর বিষয়টাকে খুব মানে শান্তি, কষ্টদায়ক না। চেপে রেখে বুকের ভেতরে কষ্ট অন্যকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি খুব ভালো আছি, খুব। দেখানোটা এক্ষুনি বন্ধ করুন যদি আপনি দেখাতে চান বা দেখানোর ইচ্ছা পোষণ করেন। মোটেও তা করবেন না। মানুষকে দেখানোর দরকার নেই। নিজে যতটুকু আছেন, যতটুকু নিজে ভালো আছেন, যতটুকু নিজের সক্ষমতা দিয়ে ভালো থাকতে পারেন, ঠিক ততটাই দেখাবেন। শুধু শুধু দেখিয়ে লাভটা কি? মানুষের নজর নজর লাগুক এরকম বিষয়, মানুষের নজর তো এমনিও ভালো না। তো নজর লাগার বিষয় না করে নিজে যতটুকু আছে অতটুকুই দেখান। অতিরিক্ত দেখাতে গেলে কি হবে? মানুষের নজর লেগে যাবে। নজর লাগলে কি হবে? যতটুকু আছে তাও শেষ হয়ে যাবে। এত দরকার নাই তো ভাই। আদর্শ মানুষ হন, সৎভাবে থাকেন, সৎভাবে জীবনযাপন করুন। লোক দেখানো কি বলে জিনিসগুলো পরিত্যাগ করুন। দেখবেন জীবন অনেক সহজ, অনেক সুন্দর। আমি যদিও ভালোভাবে বোঝাতে পারতেছি না, এটা আমার পক্ষে বোঝানো সম্ভবও না, আমি ক্ষুদ্র মানুষ। তাও চেষ্টা করতেছি কিছু বলার জন্য, কিছু জানানোর জন্য, কিছু শেখার জন্য। আমি নিজেও শিখতেছি, আপনারাও সেটা শেখার চেষ্টা করেন। জানেন না সেটা আলাদা বিষয়, একটু শেখেন না, সমস্যা কি? একটু শোনেন আমার কথাগুলো। আমি কি খুব খারাপ কথা বলছি না ভুল কথা বলছি? আমার তো মনে হয় না আমি ভুল কথা বলছি। যাই হোক, এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্যবার।